কি নগদ লেনদেন? অনগদ লেনদেন। হ্যালো শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমরা করবো হচ্ছে বার্তা। বার্তা হচ্ছে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সমস্যা একটু সমাধান, আশা করি তোমাদের সমাধান হয়ে যাবে। ঠিক আছে, চলো। বার্তা কি? বার্তা শব্দের অর্থ হচ্ছে চাপ দেওয়া বা মকুব করে দেওয়া। ঠিক আছে, বার্তা মানে চাপ দেওয়া বা মকুব করে দেওয়া। ঠিক আছে, তো বার্তাটা কি? বার্তা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়, দেনা পাওনা নিষ্পত্তি সময় যে অর্থ ছাড় পাওয়া যায় তাকে আমরা বার্তা বলি। ঠিক আছে, আবার বলি বার্তা কি? বার্তা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করার সময় অথবা দেনা পাওনা নিষ্পত্তির সময় যে ছাড়টা পাওয়া যায় বা দেওয়া হয় তাকে আমরা কি বলতে পারি? যে বার্তা বলতে পারি। বার্তা শব্দের অর্থ কি? ছাড় দেওয়া অথবা মকুব করে দেওয়া। ঠিক আছে, বার্তা দুই প্রকার। বার্তা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কারবারি বার্তা, আর একটা হচ্ছে নগদ বার্তা। তো কারবারি বার্তাকে আরো অনেকগুলো নাম বলতে পারে। আমরা কারবারি বার্তাকে বলতে পারবো ব্যবসায়িক বার্তা বলতে পারবো, ব্যবসায়িক বার্তা বলতে পারবো, অথবা ট্রেড বার্তা বলতে পারবো, ট্রেড বার্তা বলতে পারবো। তাহলে দেখো, বার্তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বার্তা আর একটা হচ্ছে নগদ বার্তা। তো কারবারি বার্তাকে ব্যবসায়িক বার্তা বলতে পারবো, ট্রেড বার্তাও বলতে পারবো, মাঝে মাঝে বিনিময় বার্তাও বলতে পারি। ঠিক আছে, এখন কথা হচ্ছে কারবারি বার্তাটা কি? কারবারি বার্তা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বার্তা সংগঠিত হয় বা যে বার্তা সৃষ্টি হয় তাকে আমরা কারবারি বার্তা বলতে পারি, অথবা ব্যবসায়িক বার্তা বলতে পারি, অথবা ট্রেড বার্তা বলতে পারি। কখন হবে? যে যখন পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বার্তাটা সৃষ্টি হবে বা সংগঠিত হবে ওই বার্তাকে বলা হয় কারবারি বার্তা, অথবা ব্যবসায়িক বার্তা, অথবা ট্রেড বার্তা। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখো, নগদ বার্তা কি? নগদ বার্তা হচ্ছে দেনা পাওনা নিষ্পত্তির সময়, দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বার্তা হবে তাকে আমরা কি বার্তা বলতে পারি ভাইয়া? নগদ বার্তা বলতে পারি। তো দেনা পাওনা মানে কি? মানে কেউ আমার থেকে টাকা পাচ্ছে বা আমি কারোর কাছ থেকে পাচ্ছি, তখন এই লেনদেন গুলোর ফলে যে বার্তাটা সংগঠিত হবে, যে অতটা ছাড় পাওয়া যাবে তাকে আমরা নগদ বার্তা বলতে পারি। ঠিক আছে, এখন দেখো কারবারের বার্তাকে দুইভাবে ভাগ করছে, একটা ক্রয় বার্তা আর একটা হচ্ছে বিক্রয় বার্তা। তাহলে দেখো বার্তা দুই প্রকার, একটা কারবারের বার্তা আর একটা হচ্ছে নগদ বার্তা। কারবারি বার্তা এটা বা দুইভাবে ভাগ করছে, একটা ক্রয় বার্তা একটা বিক্রয় বার্তা। তো ক্রয় বার্তা কি? পণ্য ক্রয় করার সময় যে বার্তা সংগঠিত হয় তাকে ক্রয় বার্তা বলে। কি করার সময়? পণ্য ক্রয় করার সময় যে বার্তা সংগঠিত হবে তাকে ক্রয় বার্তা বলে। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখো বিক্রয় বার্তা কি? পণ্য বিক্রয় করার সময় যে বার্তাটা সংগঠিত হয় তাকে আমরা কি বার্তা বলতে পারি? বিক্রয় বার্তা বলতে পারি। আবার একটু ক্লিয়ার করি, কারবারি বার্তা কাকে বলে? পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা সংগঠিত হবে তাকে কারবারি। ঠিক আছে, এখন দেখো নগদ বার্তা কাকে বলছি মনে আছে? আর একটু বলি, দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বার্তা সংগঠিত হয় তাকে আমরা কি বার্তা বলতে পারি ভাইয়া? নগদ বার্তা বলতে পারি। ঠিক আছে, এই নগদ বার্তাকে আবার দুইভাবে ভাগ করছে, একটা প্রদত্ত বার্তা আরটা হচ্ছে প্রাপ্ত বার্তা। তো প্রদত্ত বার্তা মানে হচ্ছে ব্যয়, আর প্রাপ্যটা হচ্ছে মানে আয়। প্রদত্ত বার্তা মানে বার্তাটা আমি দিয়েছি, প্রাপ্ত বর্তমান বার্তা আমি পাইছি। ঠিক আছে, এখন এগুলো কাকে বলে একটু সংজ্ঞায়িত করি। তো প্রদত্ত বার্তা কি? দেখো, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় দেনাদারকে যে চারটা দেওয়া হয় তাকে আমরা কি বার্তা বলতে পারি? যে প্রদত্ত বার্তা। আবার বলি, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় দেনাদারকে আমি যে চারটা দিব ওইটাকে বলা হয় তোমার প্রদত্ত বার্তা। ঠিক আছে, আর প্রাপ্ত বার্তা কি? প্রাপ্ত বার্তা হচ্ছে পাওনাদার আমার কাছ থেকে টাকাটা আদায় করার সময় আমার থেকে পাওনাদার টাকাটা নিয়ে যাবে, তখন পাওনাদার যে আমাকে যে ছাড়টা দিবে তখন সেটাকে বলা হয় প্রাপ্ত বার্তা। ঠিক আছে, একটু সুন্দর করে বলি, যখন পাওনাদার আমার থেকে টাকাটা নিবে, নেওয়ার সময় পাওনাদার যে অর্থটা আমাকে ছাড় দিবে ওইটাকে বলা হয় প্রাপ্ত বার্তা। ক্লিয়ার? ঠিক আছে, এখন দেখো, বার্তা হচ্ছে কখনোই নগদে রূপান্তর করা যায় না। বার্তা হচ্ছে একটা অনগদ লেনদেন। কি নগদ লেনদেন? অনগদ লেনদেন। পরীক্ষায় অনেক বেশি পরিমাণ আসতে পারে। বার্তা কি? বার্তা হচ্ছে, বার্তা শব্দের অর্থ হচ্ছে ছাড় দেওয়া বা মকুব করে দেওয়া। বার্তা কোন ধরনের লেনদেন? অনগদ লেনদেন। ঠিক আছে, বার্তা একটু লিখি,
বার্তাটা হচ্ছে একটা হচ্ছে অনগদ লেনদেন, অনগদ লেনদেন। কারণ কি, এটা নগদে রূপান্তর করা যায় না। তো অনগদ লেনদেন কাকে বলে বা অনগদ লেনদেন কি? যে লেনদেনকে কখনোই নগদে রূপান্তর করা যাবে না তাকে আমরা কি বলতে পারি? যে অনগদ লেনদেন। আবার বলি, অনগদ লেনদেন কি? যে লেনদেনগুলোকে কখনোই নগদে রূপান্তর করা যাবে না তাকে আমরা কি বলতে পারি? অনগদ লেনদেন বলতে পারি। অনগদ লেনদেনগুলোকে কখনো কিন্তু নগদে রূপান্তর হয় না, ঠিক আছে? তো স্টুডেন্টরা কি করে? ধারে ক্রয় করলে অথবা ধারে বিক্রয় করলে, ধারে বিক্রয় করলে এই লেনদেনগুলোকে অনগদ লেনদেন মনে করে, ঠিক আছে? কিন্তু ধারে ক্রয় ধারে বিক্রয় কিন্তু অনগদ লেনদেন নয়, কারণ এগুলো এক পর্যায়ে নগদে রূপান্তর হয়ে যায়। কথা বুঝছো? এগুলো এক পর্যায়ে যখন নগদে রূপান্তর হয়ে যাবে তাহলে এগুলোকে নগদে অনগদ লেনদেন বলতে পারবো না। তো অনগদ লেনদেন কোনগুলা? যেমন বার্তা, অনগদ লেনদেন। এরপর হচ্ছে তোমার কি অপচয়, অনগদ লেনদেন, অনদায়ী পাওনা, অনদায়ী পাওনা বা কুড়ি, এগুলো হচ্ছে অনগদ লেনদেন, যেটা কখনোই নগদ রূপান্তর হবে না, ঠিক আছে? আর বার্তা হচ্ছে একটা আন্ত লেনদেন, আন্ত লেনদেন, কারণ এটা প্রতিষ্ঠানের মধ্যে সংগঠিত হয়, ঠিক আছে? এটাকে আন্ত লেনদেনে বলতে পারবো। তো অদৃশ্য লেনদেনে বলতে পারবো, কারণ বার্তা তো দেখা যায় না। বার্তাকে দেখা যায়, তাহলে বার্তা যখন দেখা যাচ্ছে না এটাকে অদৃশ্য লেনদেনও বলতে পারবো, অদৃশ্য লেনদেন। ক্লিয়ার? এখন দেখো আবার একটু শুরু থেকে রিপিট করি। বার্তা কি? বার্তা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করার সময় অথবা দেনা পাওনার কাছ থেকে টাকা আদায় করার সময় যে অতটা ছাড় পাওয়া যায় বা ছাড়টা দেওয়া হয় তাকে আমরা কি বার্তাকে আমরা কি বলি? বার্তা বলি। বার্তা শব্দের অর্থ কি? বার্তা শব্দটা হচ্ছে ছাড় দেওয়া বা মকুব করে দেওয়া। গ্রামে গঞ্জে অনেকে লোক আছে বার্তা চিনে না কিন্তু ডিসকাউন্ট চিনে। কি চিনে? ডিসকাউন্ট চিনে। দেখবা একটা মজার কাহিনী বলি। আমি একটা ব্যাংকে হিসাব খুলতে যাব, একজন মানুষকে বলতেছি যে আমি ব্যাংকে কি হিসাব খুললে ভালো হবে, অ্যাকাউন্ট কি করলে ভালো হবে। আমি ওনাকে জিজ্ঞেস করছি আমি একটা হচ্ছে সঞ্চয় হিসাব খুলবো, সঞ্চয় হিসাব খুলবো। তিনি আমাকে বলতেছি যে সঞ্চয় হিসাব খোলার দরকার নেই, তুমি একটা সেভিং অ্যাকাউন্টস খুলো। কি অ্যাকাউন্টস খুলো? সেভিং অ্যাকাউন্টস খুলো। তো ওরা জানে না সঞ্চয় হিসাব যে কথা, সেভিংস অ্যাকাউন্ট একই কথা। তো একই ক্ষেত্রে হচ্ছে বার্তা যেরকম ডিসকাউন্ট সেম, তাহলে সেটা ইংলিশ জানে কিন্তু বাংলা জানে না, সমস্যা এখানে গিয়ে, ঠিক আছে? তো বার্তা আবার দুইভাবে বাক্য হচ্ছে, একটা কারবারি বার্তা, একটা হচ্ছে নগদ বার্তা। এই কারবারি বার্তার অপর নাম হচ্ছে ব্যবসায়িক বার্তা বা ট্রেড বার্তা। তো কারবারি বার্তা কাকে বলে? পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বার্তা সংঘটিত হবে তাকে কারবারি বার্তা বলে। আবার কারবারি বার্তাকে দুটি ভাবে বাক্য হচ্ছে, একটা ক্রয় বার্তা, একটা বিক্রয় বার্তা। ক্রয় করলে যে বার্তা হয় তাকে ক্রয় বার্তা, বিক্রয় করলে যে বার্তা সৃষ্টি হয় তাকে বিক্রয় বার্তা। ক্লিয়ার? এখন দেখো নগদ বার্তা কাকে বলে? দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বার্তাটা সংগঠিত হয় তাকে ভাইয়া নগদ বার্তা বলে। নগদ বার্তা আবার দুই প্রকার, প্রদত্ত বার্তা আর একটা হচ্ছে প্রাপ্ত বার্তা। তো প্রদত্ত বার্তা কি? দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় দেনাদারকে যে পরিমাণ অর্থটা ছাড় দেওয়া হয় ওই টাকাকে বলা হয় তোমার হচ্ছে প্রদত্ত বার্তা। এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কোন জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। আর প্রাপ্ত বার্তা কি? প্রাপ্ত বার্তা হচ্ছে পাওনাদারকে পরিশোধ করার সময় পাওনাদারের কাছ থেকে যে অর্থটা ছাড় পাবো আমি, তাকে আমরা কি বার্তা বলবো? প্রাপ্ত বার্তা বলবো, ঠিক আছে? এখন বার্তাটা হচ্ছে কোন ধরনের লেনদেন? অনগদ লেনদেন। যে লেনদেনটা কখনো নগদ রূপান্তর করা যায় না তাকে আমরা অনগদ লেনদেন বলতে পারি, আন্ত লেনদেন বলতে পারি, কারণ প্রতিষ্ঠানের ভিতরে সংগঠিত হয় বলে, ঠিক আছে? অদৃশ্য লেনদেনও বলতে পারি, কারণ বার্তাতে দেখা যায় না।